আসসালামু আলাইকুম। টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি রয়েছি মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদের মাঝে। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে রিনিউয়েবল পাওয়ার অ্যান্ড এনার্জি সলিউশন সম্পর্কে কিছু ধারণা। আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের জ্বালানির একটা বড় অংশ বা পাওয়ারের একটা বড় অংশ আসে খনিজ সম্পদ থেকে। তো আমরা যেটা বলি যে খনিজ সম্পদটা একটা নির্দিষ্ট পরিমাপের সম্পদ, যেটা একটা সময় ফুরিয়ে যাবে। তো এই খনিজ সম্পদ যত বেশি আমরা ব্যবহার করব তত তাড়াতাড়ি এটা ফুরিয়ে যাবে। তাই এই খনিজ সম্পদের ব্যবহার যতটা কমিয়ে আনা যায়। তো আমাদের প্রাকৃতিক বা রিনিউয়েবল এনার্জি আরও অন্য অনেক শক্তি রয়েছে আমাদের এই জিনিসগুলি ব্যবহার করার জন্য, যেখানে আমরা আজকে যদি আমরা এনার্জি সলিউশন বা পাওয়ার সলিউশনের কথা বলি, আমাদের পাওয়ার সেক্টরটা টোটালি ডেভেলপড হচ্ছে ফুয়েলের উপরে, কয়লার উপরে এবং নতুন করে ইউরেনিয়াম, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের রূপপুরে হচ্ছে। তো তিনটা জিনিসই একদম খনিজ সম্পদ একটা দেশের, বা খনিজ সম্পদ থেকে এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা এনার্জি তৈরি করছি বা বিদ্যুৎ তৈরি করছি। তো এই খনিজ সম্পদগুলি একটা সময় ফুরিয়ে যাবে। আজকে আমরা গ্যাস বলি, বিবিয়ানা গ্যাস অলমোস্ট শেষের পর্যায়ে, যদিও আমাদের নতুন নতুন গ্যাস আমরা পাচ্ছি, বাট প্রত্যেকটা প্লান্ট বা গ্যাস ক্ষেত্রেরই একটা নির্দিষ্ট সময় পর এই গ্যাসগুলি ফুরিয়ে যাবে। তো এই ফুরিয়ে গেলে সেটা রিকভারি করে আসাটা আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এই সময়তে আমরা যদি গ্যাস বলি, তেল বলি বা ইউরেনিয়াম বলি, এইটার ব্যবহার যত কমিয়ে আনতে পারবো আমাদের জন্য তত বেশি ফ্রুটফুল বা সহযোগী হবে দেশ উন্নয়নের জন্য। তো এই জন্য আসলে আমরা ফুয়েলের বিকল্প বা ফুয়েল গ্যাস, এইসব খনিজ সম্পদের বিকল্প যেটা আমাদের প্রকৃতিতে রয়েছে আরও অফুরন্ত রয়েছে যদি আমরা বলি, তো সেই রিনিউয়েবল এনার্জি যেটা হচ্ছে রিডিউস করবে এবং এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, আমরা যেই জিনিসগুলি দিয়ে বিদ্যুৎ বা উৎপাদন করছি, সেখানে প্রত্যেকটা জিনিসই আমাদের পরিবেশের জন্য খুবই একটা মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছি আমরা আজকে। আর এনার্জি এফিসিয়েন্সি কম হচ্ছে, অর্থাৎ আমি যেই পরিমাণে খনিজ সম্পদ ইউজ করছি, যেই অর্থের খনিজ সম্পদ ইউজ করছি, আসলে আউটপুটটা কিন্তু অতটা ফ্রুটফুল হয় না কখনোই। তো ইভেন পরিবেশের জন্য এটা একটা হুমকি এইসব জ্বালানিগুলি। তো সেই জন্য যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকে সোলার এনার্জি যেটাকে বলি আমরা, অর্থাৎ সৌর বিদ্যুৎ। তো আমাদের উচিত এই মুহূর্তে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে সৌর বিদ্যুৎকে ব্যবহার করে যতটুকু ব্যবহার করা যায় যতটা সম্ভব। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে রাজুকে বা পিডিবিতে বিলিং করলে সেখানে নির্দিষ্ট পরিমাণে একটা সৌর বিদ্যুৎ ব্যবহারের বাধ্যকতা চলে আসছে। তো সেটাও আসলে আমি যদি বলি অ্যাকচুয়ালি সেটা এই মুহূর্তে আমরা ওইভাবে মানছি না। কাগজে কলমে দেখাচ্ছে, বাট বাস্তবিক অর্থে সেই সৌর প্যানেলগুলি হয়তো দেখা গেছে ওই বিল্ডিংয়ে নেই। এটা যদি অডিট বা খুব মানে কি বলে কড়াকড়িভাবে একটা পর্যবেক্ষণ করা যায়, তাহলে দেখা যাবে যে কাগজে কলমে সবারই সৌরবিদ্যুতের একটা সোলার সিস্টেম বা সৌরবিদ্যুৎ সিস্টেম তার ছাদে রয়েছে, বাট বাস্তবিক পক্ষে সেটা নাই। তো এই সৌরবিদ্যুৎ অফুরন্ত, এটা হয়তোবা যদি আমরা বলি যে শেষ হবার মতো নয়। তো সৌরবিদ্যুৎটাকেই যতটা সম্ভব আমাদের ইউটিলাইজ করা উচিত। তো আমরা সকলেই চেষ্টা করব এই সৌরবিদ্যুৎকে ইউটিলাইজ করতে, এবং পরিবেশে সৌরবিদ্যুৎটা আবার পরিবেশ বান্ধব, এটা আমাদের পরিবেশের জন্য যথেষ্ট ইকো ফ্রেন্ডলি। এরপরে যেই রিনিউয়েবল এনার্জি রয়েছে সেটা হচ্ছে উইন্ডো এনার্জি। তো এই উইন্ডো এনার্জিটা আসলে
সব জায়গায় সম্ভব না। এখানে যেখানে প্রচুর বাতাসের প্রবাহ থাকে সেখানে আমরা উইন্ডো টাইপের উইন্ডো টারবাইন ইউজ করে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি বা আদার্স অন্যান্য কাজে ব্যবহার করতে পারি, যেমন পানি উত্তোলন করা বা বিভিন্ন জায়গায়। তবে সেটা আসলে সত্যিকার অর্থে এটা ফ্রুটফুল না, অর্থাৎ সব জায়গায় তো এত পরিমাণে বাতাস থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এই বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের বিকল্প আর কোনো কিছু হতে পারে না, এবং আমাদের প্রত্যেকের উচিত এইটার প্রতি একটু দৃষ্টি দেওয়া, এবং আমাদের সরকার হতে শুরু করে সরকারকেও আমরা অনুরোধ করব যে সৌর বিদ্যুতের যেই বাধ্যবাধকতাটা কিছুদিন আগে আরোপ করা হয়েছিল সেটা যাতে খুব কড়াকড়িভাবে মনিটরিং করা হয়, মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হয়। তাহলে আমাদের যেই খনিজ সম্পদ দ্বারা উৎপাদিত বিদ্যুৎ যে আমরা ব্যবহার করছি সেটার উপরে চাপ কমে আসবে, এবং আমরা আশা করি এটা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে সৌর বিদ্যুতের, এবং আমরা সকল যারা রয়েছি সবাই যাতে এটাতে অভ্যস্ত হই, এজন্য আমরা বেশি বেশি প্রচারণা চালাতে পারি, এবং গভর্নমেন্ট থেকেও সেখানে কিছু যদি ভর্তুকি দেওয়া যায় সৌর বিদ্যুতের প্যানেলগুলি ইম্পোর্ট করার ক্ষেত্রে বা তৈরি করার ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের জন্য আরও বেশি ফ্রুটফুল হবে। কারণ আমি যদি সস্তায় একটা ভালো জিনিস পেয়ে যাই সেটা খুব দ্রুত গ্রহণ করব। তো আমি বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব যে সৌর প্যানেল বা সৌর বিদ্যুৎ উৎপাদন করতে যেই সব ইলেকট্রনিক্স সামগ্রী প্রয়োজন সেগুলোর আমদানি হোক বা তৈরি হোক, সেটা আমদানি করলে সেটা যাতে কস্টিংটা একটু কম হয় সেই দিকে খেয়াল রাখা, এবং তৈরি করলেও সেখানে যাতে তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো বাধ্যবাধকতা সৃষ্টি না হয় সেই জিনিসটা যাতে খেয়াল রাখে। এতে করে আমরা একটা ভালো আশানুরূপ ফল পেতে পারি অদূর ভবিষ্যতে, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো বলে আমরা মনে করি। ধন্যবাদ টেক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আশা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে টেকনিক্যাল অনেক বিষয় আপনাদের মাঝে শেয়ার করব, এবং আমাদের বলার মাঝখানে যদি কখনো কোনো ভুল থাকে সেটা আমাদেরকে জানাবেন। ইভেন আপনাদের যদি কোনো টেকনিক্যাল বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে সেটাও আমাদেরকে মেইল বা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ।